আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন কেন কিছু মানুষ রুমে ঢোকা মাত্রই সবাই চুপ হয়ে যায়, অথচ আপনি কথা বললেও কেউ পাত্তা দেয় না? আপনি কি আসলে মানুষের কাছে সম্মান পাচ্ছেন, নাকি স্রেফ ভালো মানুষ হওয়ার সুযোগে সবাই আপনাকে ব্যবহার করছে? স্বাগতম আপনাকে মগজ পাটে। আমি আপনার মেন্টর। আজ আমরা বইয়ের তাত্ত্বিক কথা নয়, বরং মানুষের মনের গহীন সাইকোলজি নিয়ে কথা বলবো। আজ আমরা শিখব কিভাবে নিজেকে এমনভাবে তৈরি করা যায় যে কেউ আপনাকে দমাতে বা ভাঙতে পারবে না। আমরা সাহায্য নেব বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ নিকোলো মাকিয়াভেলির কিছু ডার্ক সাইকোলজিক্যাল সূত্র থেকে। খেয়াল করুন, আমাদের সবার ভেতরে আসলে দুজন মানুষ বাস করে। প্রথমজন হল ভীতু সত্তা। এই সত্তাটা সবসময় অন্যকে খুশি করতে চায়। কেউ অপমান করলে সে হাসি মুখে সহ্য করে নেয়, নিজের কোনো ভুল না থাকলেও সরি বলে। আর দ্বিতীয়জন হল আত্মবিশ্বাসী সত্তা। সে জানে কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, এবং কিভাবে নিজের বাউন্ডারি বা সীমানা রক্ষা করতে হয়। মাকিয়াভেলি একটা দারুণ কথা বলেছিলেন, যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে আজীবন অন্যের গোলাম হয়ে থাকে। ধরুন, আপনার এক বন্ধু আপনাকে সবার সামনে পচালো। আপনার ভীতু সত্তা হয়তো তখন হাসবে যাতে পরিস্থিতি খারাপ না হয়, কিন্তু আপনার আত্মবিশ্বাসী সত্তা জানে যে এখানে একটা সীমা টানা দরকার। আপনি যদি নিজের সম্মান নিজে না করেন, তবে অন্য কেউ তা করবে না। এখন প্রশ্ন হল, আমাদের ব্রেইন কেন সবসময় ভীতু হয়ে থাকতে চায়? আসলে এটা আমাদের ছোটবেলার প্রোগ্রামিং। সমাজ, স্কুল আর আমাদের পরিবার আমাদের শিখিয়েছে লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে। বাধ্য হওয়াকে আমরা গুণের কাজ মনে করি। কিন্তু সাইকোলজি বলে, অতিরিক্ত বাধ্য মানুষরা সহজেই অন্যদের দ্বারা ম্যানিপুলেটেড হয়। বিবর্তনবাদের দিকে তাকালে দেখবেন, আদিমকালে মানুষ দলছুট হওয়ার ভয়ে সবার সাথে তাল মিলিয়ে চলত। ব্রেন মনে করে, সবার কথা মেনে না চললে হয়তো সমাজ আমাকে বের করে দেবে। কিন্তু আজকের দুনিয়ায় এই সবাইকে খুশি করার মানসিকতা আপনাকে কেবল দুর্বলই বানাবে। মাকিয়াভেলি শিখিয়েছিলেন, দুনিয়াটা দয়া দিয়ে চলে না, চলে শক্তি আর বুদ্ধির নীতিতে। আচ্ছা, আপনি কি এখন আপনার সেই কলিগ বা বন্ধুর কথা ভাবছেন, যে আপনাকে সবসময় খাটো করে কথা বলে? দৈনন্দিন জীবনে এর প্রভাব ভয়াবহ। আপনি যখন কাউকে বারবার ক্ষমা করেন, আপনি আসলে তাকে শেখাচ্ছেন যে সে আপনাকে বারবার অপমান করতে পারে। আপনার বাউন্ডারি বা সীমানা যদি আপনি নিজে রক্ষা না করেন, মানুষ সেটা অনায়াসে পার হয়ে যাবে। একটু ভাবুন তো, শেষ কবে আপনি নিজের জন্য দাঁড়িয়েছিলেন? যখন আপনি নিজের কথা বুঝিয়ে বলার জন্য ২০ মিনিট খরচ করেন এমন একজনের কাছে যে আপনাকে সম্মানই করে না, তখন আপনি আপনার নিজের সময় আর মর্যাদা দুটোই নষ্ট করছেন। মাকিয়াভেলির মতে, প্রভাবশালী মানুষরা কথা কম বলে, কারণ নীরবতা মানুষকে আপনার গভীরতা নিয়ে ভাবতে বাধ্য করে। আজ থেকেই জীবনে কাজে লাগাতে পারেন এমন ৩টি টিপস দিচ্ছি। ১. নীরবতাকে অস্ত্র বানান। সব প্রশ্নের উত্তর দেওয়ার বা সব কাজের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। মাকিয়াভেলি বলতেন, সিংহকে গর্জন করতে হয় না সম্মান পাওয়ার জন্য। যখন আপনি কম কথা বলবেন, মানুষ আপনার কথাকে বেশি গুরুত্ব দেবে। ২. ফোর্ট্রেস মাইন্ড বা দুর্ভেদ্য মন তৈরি করুন। কেউ সমালোচনা করলেই রেগে যাবেন না। আপনার আবেগ যেন আপনার কাজের নিয়ন্ত্রণ না নেয়। সমালোচনাকে স্রেফ তথ্য হিসেবে নিন। যে সমালোচনা করছে সে আসলে নিজের চরিত্রই প্রকাশ করছে, আপনার নয়। ৩. কাজের মাধ্যমে জবাব দিন। তর্কে জিতে কাউকে সম্মান দিতে বাধ্য করা যায় না। আপনার সফলতা আর শ্রেষ্ঠত্ব দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিন। আপনার রেজাল্ট যখন কথা বলবে, তখন অন্য সব শব্দ এমনিতেই থেমে যাবে। মনে রাখবেন, আজকের আপনি আর এই ভিডিওর শুরুতে থাকা আপনি এক নন। আপনি এখন জানেন কিভাবে নিজের ভেতরে সেই অদম্য শক্তিকে জাগিয়ে তুলতে হয়। দুনিয়া আপনাকে থামাতে চাইবে, আপনার পুরনো অভ্যাসগুলো আপনাকে টেনে ধরতে চাইবে, কিন্তু স্থির থাকুন। আপনি অদম্য, আপনি অপরাজেয়। নিজের সম্মান নিজে বুঝে নিন, কারণ কেউ তা থালায় সাজিয়ে আপনাকে দেবে না। ভিডিওটি ভালো লাগলে মগজ পাট সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি আজ থেকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিচ্ছি। ভালো থাকবেন, মগজ খাটাবেন। বিদায়।